এখানে আমাদের বলা হচ্ছে মিথানল, যেটা রেসিং কারে জ্বালানি হিসেবে এবং জ্বালানি কোষে ব্যবহৃত হয়, এটা তৈরি হয় কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের বিক্রিয়ায়, তাহলে উৎপাদ হলো মিথানল। এখানে কার্বন মনোক্সাইড দেওয়া আছে 356 গ্রাম, তাই লিখছি কার্বন মনোক্সাইড যেটা আছে 356 গ্রাম, এবং বলা আছে হাইড্রোজেন আছে 65 গ্রাম, আণবিক হাইড্রোজেন আছে 65 গ্রাম। এদের মিশ্রণে বিক্রিয়া ঘটানো হচ্ছে এবং জানতে চাওয়া হচ্ছে এর ফলে কত গ্রাম মিথানল পাওয়া যাবে এবং অতিরিক্ত বিক্রিয়কের কতটুকু রয়ে যাবে যখন লিমিটিং বিক্রিয়কটা শেষ হয়ে যাবে। তাহলে সমস্যাটা আসলে লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত, মানে এই দুটোর কোনো একটা খুব বেশি বা কম আছে, এই দুটোই এই বিক্রিয়ায় বিক্রিয়ক, এখানে একটা আসলে আরেকটার চাইতে কম পরিমাণে আছে যেটা মিথানলের উৎপাদন নিয়ন্ত্রণ করবে, এবং আরেকটা অতিরিক্ত পরিমাণে আছে। তাহলে কোনটা লিমিটিং আর কোনটা অতিরিক্ত সেটা বের করার আগে সবসময় দেখে নিতে হবে বিক্রিয়াতে সমতা আছে কিনা। তাহলে চলুন দেখে নেই। তো এই সমীকরণের বাম দিকে একটাই কার্বন, ডান দিকেও আছে একটা কার্বন, তাহলে কার্বন ঠিক আছে। আবার বাম দিকে আছে একটা অক্সিজেন আর ডানেও একটাই, এটাও ঠিক আছে। তো হাইড্রোজেন বাম দিকে 4টা, মানে 2 × 2। আবার দেখুন ডান দিকেও কিন্তু 4টা, কারণ 3 + 1 4। তো সমীকরণটায় সমতা আছে, ব্যালেন্সড। তো আমরা এখন লিমিটিং বিক্রিয়কটা বের করে নিতে পারি। প্রথমে দেখব এই দুটোর কত মোল করে দেয়া আছে, তারপরে দেখব স্টয়কিওমেট্রিক অনুপাত অনুযায়ী বিক্রিয়ায় আসলে কত মোল করে দরকার হবে সেটা, যেটা আমরা ইতিমধ্যেই জানি। আমরা জানি যে প্রত্যেক 2 মোল হাইড্রোজেনের জন্য, মানে যেটা বিক্রিয়ায় দরকার, প্রত্যেক 2 মোল হাইড্রোজেনের জন্য লাগছে 1 মোল করে কার্বন মনোক্সাইড। তাহলে হবে 1 মোল কার্বন মনোক্সাইড রিকোয়ার্ড। তাহলে এখন বের করা যাক যে কত মোল কার্বন মনোক্সাইড এবং কত মোল হাইড্রোজেন দেয়া আছে। প্রথমে যেটা করব, অনেকবার আসলে আমরা যেটা করে আসছি, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইডের আণবিক ভরটা কত সেটা বের করতে হবে। কার্বন মনোক্সাইডের আণবিক ভর বা মলিকিউলার ওয়েট। তো আমরা জানি যে একটা কার্বনের জন্য পারমাণবিক ভর 12, আমরা আসলে এগুলো মনেই রাখতে পারি। আর অক্সিজেনের জন্য হচ্ছে 16, তাহলে আণবিক ভর দাঁড়ালো 28। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে এবারে কার্বন মনোক্সাইডের জন্য আমাদের কার্বন মনোক্সাইড দেয়া আছে 356 গ্রাম। 356 গ্রাম কার্বন মনোক্সাইড দেয়া আছে। আমরা আসলে দেখতে চাই যে মোল হিসেবে কত পরিমাণ দেয়া আছে। তাহলে 1 মোলে কত গ্রাম, মানে বলতে চাচ্ছি যে 1 মোল মানে কত গ্রাম। তাহলে 1 মোল কার্বন মনোক্সাইড মানে আসলে কত গ্রাম। আমরা জানি এটার আণবিক ভর হচ্ছে 28, মানে 1 মোলের জন্য, মানে 6.02 × 10⁻23টা অণুর মোট ভর হবে আসলে 28 গ্রাম। তাহলে 1 মোল কার্বন মনোক্সাইড মানে 28 গ্রাম, বা বলতে পারেন প্রত্যেক 28 গ্রাম থাকে প্রতি মোলে। তাহলে হরের অংশে গ্রাম, তার মানে এটা কেটে যাবে, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, আর আমরা পাচ্ছি 356 গুণ 1/28 মোল কার্বন মনোক্সাইড। হিসেবটা করে নিই এবারে। 356 ভাগ 28, এটা আসছে তাহলে কত, 12.71, ধরে নেই 12.7 মোল, 12.7 মোল কার্বন মনোক্সাইড। তাহলে লিখছি 12.7 মোল কার্বন মনোক্সাইড। একই কাজ এবারে করব হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেনের জন্য তাহলে একইভাবে যদি করি, এখানে আমাদের দেয়া আছে 65 গ্রাম হাইড্রোজেন, মানে হাইড্রোজেন অণু। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কত? আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হলো 1, তাহলে দুটোর জন্য হবে 2, তার মানে আণবিক ভর 2। তাহলে 65 গ্রাম অণু হিসেবে হাইড্রোজেন দেয়া আছে, যাকে মোলের পরিমাণে আমরা লিখতে চাই, মানে গুণ করতে চাচ্ছি 1 মোল হাইড্রোজেন আসলে কত গ্রাম।
আর সেটা আমরা একটু আগেই বের করলাম। 1 মোল মানে হলো এর আণবিক ভর, যেটা আসলে 2, তাহলে এর 1 মোলের ভর হবে 2 গ্রাম। আপনি একে প্রতি মোলে 2 গ্রাম বা প্রতি 2 গ্রামে 1 মোল দুভাবেই বলতে পারেন। আমরা হরের অংশে গ্রামটা লিখছি, তাহলে দুটো কাটাকাটি চলে যাবে। তাহলে এটা যদি করি, এটা কাটা যাবে, আমাদের থাকছে 65 গুণ 1 ভাগ 2 মানে 65 ভাগ 2 অর্থাৎ 32.5 মানে 32.5 মোল হাইড্রোজেন। 32.5 মোল হাইড্রোজেন। তাহলে আমরা এখন কিন্তু জানি যে আমাদের আসলে কত মোল করে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন দেয়া হয়েছে। এবারে বের করে নেই এদের অনুপাত কত। ঠিক এখানকার মতো করেই লিখব। আমাদের দেয়া আছে 32.5 মোল হাইড্রোজেন, 32.5 মোল হাইড্রোজেন। আচ্ছা, আর একটু ভালো করে লিখি, মোল হাইড্রোজেন। এবং আরও দেয়া আছে 12.7 মোল কার্বন মনোক্সাইড, 12.7 মোল কার্বন মনোক্সাইড। তো এই ভাগটা করলে কত হবে? লব আর হর দুটোকেই আমরা 12.7 দিয়ে ভাগ দেব, তাহলে আসছে প্রথমে 32.5 ভাগ 12.7, আমরা পাচ্ছি 32.5 ভাগ 12.7। সরি, আমি ভুল বাটন চেপেছি। তো 32.5 ভাগ 12.7, উত্তর আসছে 2.56। তাহলে আমরা এটাকে লিখতে পারি আবার 2.56 মোল আণবিক হাইড্রোজেন, যেটা আসলে প্রত্যেক 1 মোল কার্বন মনোক্সাইডের জন্য, প্রত্যেক 1 মোল কার্বন মনোক্সাইডের জন্য, প্রত্যেক 1 মোলের জন্য। আসলে বিক্রিয়াটা ঘটার জন্য এটা দরকার, যেটা আসলে সমতাকৃত সমীকরণ থেকেই আমরা পেয়েছি। সেখানে আমরা দেখেছি যে আমাদের 2 মোলের মতো হাইড্রোজেন লাগবে প্রত্যেক 1 মোল কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করার জন্য। আর যে পরিমাণ দেয়া ছিল তা থেকে আমরা পেয়েছি যে 2.56 মোল হাইড্রোজেন প্রত্যেক 1 মোল কার্বন মনোক্সাইডের জন্য। তার মানে প্রয়োজনের চাইতেও বেশি হাইড্রোজেন আছে। যেখানে 2 মোল দরকার প্রত্যেক 1 মোলে, সেখানে আছে 2.56 মোল করে। তার মানে বেশি পরিমাণে হাইড্রোজেন দেয়া আছে আমাদের। তার মানে অতিরিক্ত বিক্রিয়কটা আসলে হাইড্রোজেন। তাহলে লিখছি হাইড্রোজেন ইজ এক্সেস রিঅ্যাক্ট্যান্ট বা অতিরিক্ত বিক্রিয়ক। তার মানে আরেকটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, মানে যথেষ্ট পরিমাণ কার্বন মনোক্সাইড আমাদের নেই সব হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য। এখানে আছে 1 মোলের জন্য 2.56। আসলে সম্পূর্ণ বিক্রিয়া হতো আপনার যদি এখানে 1.28 মোল থাকতো প্রত্যেক 2.56 এর জন্য। তার মানে যথেষ্ট পরিমাণে কার্বন মনোক্সাইড নেই সব হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য। সুতরাং কার্বন মনোক্সাইড হচ্ছে লিমিটিং রিএজেন্ট বা রিঅ্যাক্ট্যান্ট, লিমিটিং বিক্রিয়ক, রিঅ্যাক্ট্যান্ট। তাহলে আমরা যেহেতু অতিরিক্ত বিক্রিয়ক এবং স্টয়কিওমেট্রিক অনুপাত জানি, তাহলে বের করতে পারবো যে কতটুকু মিথানল তৈরি হবে। এই ব্যাপারটা আসলে নিয়ন্ত্রিত হবে কার্বন মনোক্সাইডের পরিমাণ দ্বারা। এখানে হাইড্রোজেন লিমিটিং নয়, কার্বন মনোক্সাইড হচ্ছে লিমিটিং, অর্থাৎ প্রয়োজনের চাইতেও বেশি হাইড্রোজেন আছে। তো যাই হোক, কি পরিমাণ কার্বন মনোক্সাইড আছে আমাদের আমরা আগেই বের করেছিলাম। আমাদের আছে 12.7 মোল কার্বন মনোক্সাইড। তাহলে নিচে চলে আসি, আমরা লিখতে পারি 12.7 মোল কার্বন মনোক্সাইড। আর এই আসল সমীকরণটা দেখলে বলা যায় যে প্রত্যেক 1 মোল কার্বন মনোক্সাইড থেকে তৈরি হচ্ছে 1 মোল মিথানল। তো লিখে ফেলি, প্রত্যেক 1 মোল কার্বন মনোক্সাইডের জন্য লিখতে পারি 1 মোল মিথানল, যার সংকেত CH3OH। প্রত্যেক 1 মোল কার্বন মনোক্সাইডের জন্য 1 মোল মিথানল, CH3OH। CH3OH প্রডিউসড বা উৎপাদন
যা সমতাকৃত সমীকরণ থেকেই বলা যায়। আর এই হিসেবটা খুবই সহজ, কারণ এই একই একক চলে আসছে। মনে রাখবেন কার্বন মনোক্সাইড ব্যবহার করলাম, হাইড্রোজেন নয়, কারণ লিমিটিং হলো কার্বন মনোক্সাইড। তার মানে হলো হাইড্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে আসলে কার্বন মনোক্সাইডের মোল পরিমাণের সমানই মিথানল তৈরি হবে, হাইড্রোজেন রয়ে যাবে কিছু পরিমাণ। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এখানে এরপরে এটা আর এটা কেটে যাবে। তাহলে এখন আমরা 12.7 মোল কার্বন মনোক্সাইড ব্যবহার করছি, তাহলে আমরা পাবো 12.7 মোল মিথানল। 12.7 মোল মিথানল প্রডিউসড বা উৎপাদন। এবারে বের করতে হবে যে এই 12.7 মোল মিথানলের ভর আসলে কত। তাহলে প্রথমে বের করব আণবিক ভর। তো মিথানলের আণবিক ভর হবে CH3OH, এর আণবিক ভর হবে 12 প্লাস 3 ইন্টু 1 মানে 3 প্লাস 16 প্লাস 1 যেটা হচ্ছে কত 32 মোলস। 32 মোলস 32 মোলস হলো এখানের আণবিক ভর। আশা করি বুঝতে পেরেছেন। ও সরি, এখানে আণবিক ভর যেহেতু হিসাব করছি তাহলে এটা হবে 32 গ্রাম মিথানল পার 1 মোল, এবং আমরা এটা আণবিক ভর থেকে বের করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন মোল থেকে গ্রামে নেবার জন্য আমরা যা করব তা হলো এটাকে সরাসরি এটা দিয়ে গুণ করে দেব, একই এককগুলো কেটে যাবে কারণ এটা হর আর এটা লব। তাহলে কপি পেস্ট করে দিচ্ছি, কপি করে এখানে পেস্ট করলাম, তারপরে গুণ করব এটা দিয়ে, আবার কপি করলাম, এখানে পেস্ট করলাম, আরেকটা রঙে লিখবো এবার, এবং দুটোকে এবারে গুণ করব। তাহলে এই মিথানল, এই মোল মিথানল আর এই মোল মিথানল কেটে যাবে, আর থেকে যাবে 12.7 ইন্টু 32, মানে হিসেব করা যাক কত আসে। 12.7 গুণ 32 406.4, আর দশমিকের পরের টুকু আমরা বাদ দিলাম 406 গ্রাম। 406 গ্রাম মিথানল, 406 গ্রাম মিথানল উৎপাদিত হলো। গ্রাম মিথানল প্রডিউসড বা উৎপাদন। এটা ছিল প্রশ্নের প্রথম অংশ, মানে কত গ্রাম মিথানল তৈরি হবে, কত ভরের মিথানল। এটা আসলে আমরা পেলাম 406 গ্রাম। পরেরটা হলো কি পরিমাণ অতিরিক্ত বিক্রিয়ক বেঁচে যাবে। কি পরিমাণ অতিরিক্ত বিক্রিয়ক বেঁচে যাবে সব লিমিটিং বিক্রিয়ক শেষ হয়ে যাবার পর। এটা অনেকভাবেই করা যেতে পারে। এর মধ্যে সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে ভর সংরক্ষিত থাকবে। আর আমরা এখানে শুরু করেছিলাম কত দিয়ে? আমরা শুরু করেছিলাম 65 গ্রামস, সরি, আমরা শুরু করেছিলাম 356 গ্রাম কার্বন মনোক্সাইড এবং 65 গ্রাম হাইড্রোজেন নিয়ে, এবং তৈরি করেছি 406 গ্রাম মিথানল, 406 গ্রাম। আর বের করেছিলাম যে কার্বন মনোক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তাহলে এটার পুরোটা খরচ হয়ে যাবে, আর এখানে এটার কিছুটা খরচ হবে। তাহলে যদি হিসেব করি যেটা খরচ হলো সেটা অবশ্যই 406 এর সমান হবে, কারণ সেটুকুই আসলে তৈরি হয়েছে এখানে। তাহলে এটা দেখা যাক যে বাম দিকে মোট কত গ্রাম আছে। আমাদের আছে 356 প্লাস 65, অর্থাৎ শুরুতে ছিল মোট 421 গ্রাম বিক্রিয়ক। তো 421 গ্রাম পরিমাণ ছিল বিক্রিয়ক,
অর্থাৎ 421 গ্রাম রিঅ্যাক্ট্যান্ট এবং উৎপাদ পাচ্ছি 406 গ্রামস অফ প্রোডাক্ট মানে মিথানল, যার অর্থ হলো 421 মাইনাস 406 গ্রাম যা হবে সেটুকু বিক্রিয়ক আসলে কাজে লাগেনি বা খরচ হয়নি, মানে 421 মাইনাস 406 সমান হচ্ছে 15 গ্রাম বিক্রিয়ক, যেটা অব্যবহৃত বা নট ইউজড। তো অব্যবহৃত অংশটুকুই যেটুকু আসলে অতিরিক্ত ছিল। তো আমরা জানি অতিরিক্ত হিসেবে ছিল আসলে হাইড্রোজেন, বেশি হাইড্রোজেন দেয়া ছিল এখানে। তাহলে এই 15 গ্রামের পুরোটাই আসলে 15 গ্রাম হাইড্রোজেন যেটা খরচ হয়নি। তার মানে 15 গ্রাম হাইড্রোজেন রয়ে গেল বা লেফট ওভার। তো যাই হোক, অন্যভাবে এই সমস্যাটা যদি আপনি সমাধান করতে চান, এভাবে করতে পারেন যে আমরা শুরু করছি 12.7 মোলের মতো কার্বন মনোক্সাইড নিয়ে, যেটা লিমিটিং বিক্রিয়ক। অনুপাত ছিল 2:1, মানে 2 মোল হাইড্রোজেনের জন্য 1 মোল কার্বন মনোক্সাইড। তাহলে 12.7 মোল এটার জন্য এটার দ্বিগুণের মোল পরিমাণ হাইড্রোজেন লাগবে, যেটা হচ্ছে 25.4 মোল লাগবে, যেখানে দেয়া আছে 32.5 মোল বিয়োগ করতে হবে 32.5 মাইনাস 25.4, তাহলে ওই পরিমাণ মোল হাইড্রোজেন রয়ে যাবে। তারপর সেটাকে 2 দিয়ে যদি গুণ দেন, যেটা আসলে হাইড্রোজেনের আণবিক ভর, তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব, মানে 15 গ্রাম। আচ্ছা, হিসেবটা করা যাক। তো আমরা শুরু করছি 12.7 মোল কার্বন মনোক্সাইড নিয়ে, 12.7 মোল কার্বন মনোক্সাইড নিয়ে। আবার আমরা জানি যে 2 মোল করে হাইড্রোজেন দরকার, 2 মোল করে হাইড্রোজেন দরকার প্রতি 1 মোল কার্বন মনোক্সাইডের জন্য। এটা দরকার, এটাও দরকার। তাহলে এটা আর এটা কেটে যাবে, পাচ্ছেন 25.4 মোল হাইড্রোজেন রিকোয়ার্ড বা দরকার। আর 25.4 মোলের ভর কত লেখা যাক। 25.4 মোল হাইড্রোজেন রিকোয়ার্ড গুণ, আমরা জানি যে হাইড্রোজেনের আণবিক ভর হলো 2, তাহলে আমরা পাচ্ছি 2 গ্রাম হাইড্রোজেন প্রতি 1 মোল হাইড্রোজেনের জন্য। তাহলে কেটে যাবে মোল H2, তার মানে আমরা পাবো 25.4 গুণ 2, তার মানে হচ্ছে 50.8 গ্রাম হাইড্রোজেন দরকার বা রিকোয়ার্ড। 50.8 গ্রাম হাইড্রোজেন H2 রিকোয়ার্ড। এই পরিমাণ আসলে বিক্রিয়াতে খরচ হবে। এখন আমরা জানতে চাচ্ছি কত পরিমাণ বেঁচে যাবে। তাহলে খরচ হচ্ছে 50.8 গ্রাম, আর শুরুতে আমরা নিয়েছিলাম 65 গ্রাম। তাহলে যদি 65 থেকে 50.8 বাদ দেন, তাহলে পাচ্ছেন কত? 14.2 গ্রাম। 14.2 গ্রাম যেটা রয়ে যাবে, যেটা তুলনা করতে পারেন এই 421 মাইনাস 406 এর সাথে, মানে যে 15 গ্রাম রয়ে গিয়েছিল সেটা। এখানে 14.2 আর 15 গ্রামের ভেতর খুব বেশি পার্থক্য নেই, এটা আসলে কয়েকটা জায়গায় দশমিকের পরের মান বাদ দেওয়াতে হয়েছে আর কি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন।